প্রেমিকাকে নিয়ে সন্ধ্যায় হোটেলে ওঠেন ফেরদৌস। রাত পোহানোর আগেই তার মরদেহ রেখে হোটেল থেকে পালিয়ে যান তরুণী। গোপালগঞ্জ সদরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফেরদৌসের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের পাশে পাথালিয়া পিঠা গার্ডেন হোটেল থেকে লাশটি উদ্ধার করে সদর থানার পুলিশ। পুলিশ জানায় তার হোটেলের কক্ষ থেকে ফেরদৌসের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হবে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মারা যাওয়া ফেরদৌস শেখ টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ইমদাদুল হক শেখের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের আগামী সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। পরিবারের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ফেরদৌস শেখের ছোট ভাই মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমার ভাই বাসা থেকে বের হয়। একসঙ্গে ভাত খাওয়ার জন্য রাত 9টার দিকে ভাইয়ের মোবাইলে ফোন কল দেই। আমাকে বলল আমি টুঙ্গিপাড়ায় বন্ধুর বাড়িতেই আছি, পরে আসব। সকালে তার মুঠো ফোনে কল দিলে বন্ধ পাই। পরে দুপুরে গোপালগঞ্জ থানা পুলিশ আমাদের কল দিয়ে তার লাশ উদ্ধারের কথা জানায়। মিজানুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, 1 মাস আগে আমার ভাইয়ের যমজ 2 মেয়ে হয়েছে। আমরা পরিবারের সবাই আনন্দিত ছিলাম। ভাইয়ের নিষ্পাপ 2টি বাচ্চা কিছু বুঝে ওঠার আগেই বাবাকে হারালো। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, বুধবার পিঠা গার্ডেনের ব্যবস্থাপক তুহিন মোল্লা গোপালগঞ্জ সদর থানায় এসে জানান, রাতে স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলের কক্ষ ভাড়া নেন এক ব্যক্তি। সকালে নারীটি কক্ষ থেকে বের হয়ে যান। দুপুরে ফেরদৌস শেখ নামের সেই ব্যক্তি কক্ষ থেকে বের না হলে তার কক্ষে গিয়ে তারা মরদেহ দেখতে পান। পিঠা গার্ডেনের মালিক ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, 2 জন স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলের কক্ষ ভাড়া নেন। কর্মচারীরা কক্ষ বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করে তার মরদেহ দেখতে পান। এই মৃত্যুর ঘটনা কিভাবে হলো আমাদের জানা নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।